দর্শক আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজহাত রাহনুমা। দেশে মাথাপিছু আয় $42 বেড়ে $2,593 দাঁড়িয়েছে। বিশ্বব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থার সবশেষ তথ্য অনুযায়ী $2,593 মাথাপিছু আয় নিয়ে এশিয়ার 20টি দরিদ্র দেশের তালিকায় 12তম অবস্থানে আছে বাংলাদেশ। যদিও বিগত সময়ে ভুয়া তথ্যের মাধ্যমে আওয়ামী সরকার মাথাপিছু আয় প্রায় $3,000 দেখায়। আন্তর্জাতিক আর্থিক সংস্থাটির হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে প্রতিবেশী ভারতের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে মাত্র $100 বেশি। এছাড়া শ্রীলঙ্কার মাথাপিছু আয় বাংলাদেশের তুলনায় প্রায় $2,000 বেশি। তালিকায় 8ম স্থানে থাকা পাকিস্তানের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে প্রায় $1,000 কম। এশিয়ার সবচেয়ে কম মাথাপিছু আয়ের দেশ আফগানিস্তান, মাত্র $413। চলতি বছরের মধ্যে রেকর্ড প্রায় 1,400 কোটি টাকার লেনদেন আর সূচকের তেজি ভাবের মধ্যেই সপ্তাহ পার করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহ শেষে মোট বাজার মূলধনের পরিমাণ বেড়ে দাঁড়ায় 10,175 কোটি টাকায়। এদিকে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন জানিয়েছে আগামী মাসেই বিএসইসি মার্জিন বিধিমালা 2025 চূড়ান্ত হবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম কার্যদিবসে 1,296 কোটি টাকা লেনদেন দিয়ে শুরু হলেও সপ্তাহের শেষ দিনে গিয়ে তা হয় 1,338 কোটি টাকা। ফলে সপ্তাহ শেষে গড় লেনদেন গিয়ে থাকে 1,298 কোটি টাকায়। এছাড়া সপ্তাহ শেষে মোট বাজার মূলধনের পরিমাণ বেড়ে দাঁড়ায় 9,436 কোটি টাকা। এছাড়া সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির এক্স সূচক 17 পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় 5,614 পয়েন্টে। এই সপ্তাহ পুরোটাই আপ ট্রেন্ডে, পজিটিভ ট্রেন্ডে ছিল। প্রতিদিনই 20, 30, 40, 50, 60, 70 করে পয়েন্ট বাড়লো। এই সপ্তাহটা পুরোই ভালো গেল বিনিয়োগকারীদের জন্য। চলতি সপ্তাহটা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সুন্দর একটা সপ্তাহ গেছে। প্রতিটা শেয়ারের দাম আপ হয়েছে। সব মিলিয়ে ঢাকা শেয়ার বাজারে লেনদেনের ধারাকে ইতিবাচক হিসেবেই দেখছে ব্রোকারেজ হাউসগুলো। আমরা প্রত্যেক সপ্তাহে দেখতে পাচ্ছি যে ইনক্রিজ অফ ট্রেড টার্নওভার বা মানি ফ্লো ইনক্রিজ আমরা যেটাকে বলি, এটা কিন্তু মিন করে যে নতুন নতুন ইনভেস্টররা মার্কেটে আসছে। ওভারঅল যদি বলি মোটামুটি 75 to 80% অফ দ্য স্টকস কিন্তু এবার নেট গেইন পজিশনে আছে এই সপ্তাহে। সো অবশ্যই ইনভেস্টররা কিন্তু আশা করি খুব হ্যাপি থাকবেন। এদিকে বাজারের ইতিবাচক ধারা ধরে রাখতে সংস্কার সহ বাজার উন্নয়নের নানামুখী পদক্ষেপের কথা জানালো ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা ওয়ান অফ দ্য মেইন প্রবলেমস, সেটা হচ্ছে মার্জিন ল্যান্ডিং। সেটার যে আপনার রুলস রেগুলেশনটা সেটা চেঞ্জ করা হচ্ছে, সেটাকে আপনার আপ টু ডেট করা হচ্ছে এবং সেখানে বিনিয়োগকারীদের সুরক্ষা করা হচ্ছে। সেটা হয়তো চলে আসবে উইদিন এ মান্থ অর সো। এদিকে শেয়ার বাজারে নতুন নতুন দেশি বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। আজ যুক্তরাষ্ট্রে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে 61.87 মার্কিন ডলারে। এছাড়া ওপেক বাস্কেটে বিক্রি হচ্ছে 71.32 মার্কিন ডলারে। ভারতে এই মূল্য 70.71 এবং দুবাইতে বিক্রি হচ্ছে 69.51 মার্কিন ডলারে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ দেশের অন্যতম বৃহৎ বিলাপন স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল বন্দরের পরিচালক জানান, সরকারি ছুটি থাকায় বেনাপোল দিয়ে আমদানি রপ্তানি সহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে। রোববার সকাল থেকে পুনরায় এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে বলে জানান তিনি। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঈদে মিলাদুন্নবীর ছুটিতে বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে স্বাভাবিক রয়েছে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাবদা মাছের রপ্তানি বেড়েছে, তবে এর বিপরীতে সে দেশ থেকে কার্প ও সামুদ্রিক মাছের আমদানি কমেছে। স্থানীয় মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী সর্বশেষ 2024-25 অর্থ বছরে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে মোট 1,37,42,690 কেজি মাছ ভারতে রপ্তানি হয়। এর রপ্তানি মূল্য ছিল 3,83,48,975 মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে পাবদা মাছ, যা মোট রপ্তানির 88%। সার্বিক মাছ রপ্তানিতে ইলিশের অংশ ছিল প্রায় 4%। বিপরীতে 2024-25 অর্থ বছরে ভারত থেকে মাছ আমদানি হয়
1,71,18,702 কেজি। এর আমদানি মূল্য $76,63,690। দর্শক, ছুটির দিনে এবারে জানাবো বাজার পরিস্থিতি। এ বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, সবজি সহ অন্যান্য খাদ্যপণ্যের দরদাম নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ময়মনসিংহের যারা সাধারণ ক্রেতা রয়েছে তাদের মধ্যে গত এক মাস যাবৎ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে তাদের কিন্তু নাভিশ্বাস উঠছে। কারণ গত এক মাস যাবতই আমরা দেখেছি প্রতিটি সবজির দাম থেকে শুরু করে মাছ, মাংস, ডিম, প্রায় সব ধরনের নিত্য পণ্যের দাম দিশেহারা হয়ে পড়ছে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় যে কাঁচা বাজারটি রয়েছে মেচুয়া বাজার। সেই বাজারে আমরা যেটি দেখতে পেয়েছি এসে যে কোনো ধরনের সবজির দাম কিন্তু 80 টাকার নিচে নেই। 80, 90, 100 টাকা, অর্থাৎ শীতকালীন যে আগাম সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দাম কিন্তু আরো বেশি। আসলে আমরা যেটি জেনেছি যে এখানে যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সিম, বরবটি বা অন্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম প্রায় 200 টাকা কেজি, 180 টাকা কেজি সেরকম বিক্রি হচ্ছে। এছাড়াও যে পটল, গাজর সহ অন্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু 100 টাকার উপরে, সবগুলোই 100 টাকার উপরে। কি কারণে এই সবজির দাম প্রতিনিয়ত বেড়ে চলছে? শুধু সবজি না, পাশাপাশি আমরা যেটি জেনেছি যে ব্রয়লার মুরগি, কক মুরগি, মাছ, ডিম সেগুলোর দামও কিন্তু বেড়েছে। আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 165 টাকা থেকে 170 টাকা কেজি করে, এবং সোনালী কক যেটি সেটি 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কক যেটি সেটি 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগি 600 টাকার উপরে বিক্রি হচ্ছে। এছাড়াও যে ডিম 45 টাকা হালি বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি পণ্যের দামই কিন্তু সাধারণ ক্রেতা যারা রয়েছে তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। যারা শ্রমজীবী আয়ের মানুষ রয়েছে তারা যেটি বলছেন যে আসলে এই যে এত বাড়তি দামের সবজি সেটি আসলে তারা বহন করতে পারছেন না, এবং তারা বলছেন যে সরকার এটি সুষ্ঠু নজরদারি যাতে নিয়ে আসে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে সবজির সরবরাহ সেটি কিন্তু কম। তারা বলছেন যে কৃষক বৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হয়ে গেছে, বিশেষ করে সবজি যেগুলো সেগুলো নষ্ট হয়ে গেছে। এই জন্য আসলে পণ্যের দাম তাদের বেশি দামে কিনতে হচ্ছে, এজন্যই তারা বেশি দামে বিক্রি করছেন। তবে আমরা এই বিষয়ে কয়েকজন চাষির সাথেও কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে অন্যান্য সময়ের তুলনায় তারা দাম বাড়তি পাচ্ছেন, কিন্তু বাজারে যে দামে বিক্রি হচ্ছে তার চেয়ে কিন্তু অনেক কম দামে তাদের পণ্যগুলো বিক্রি করতে হচ্ছে। কিন্তু বাজারে আসলে কয়েকটি হাত বদলের কারণে দাম বাড়ছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। সাধারণ ক্রেতা যারা বলছেন যে আসলে এখন এমন একটি সময় যাচ্ছে যে তাদের আয়ের যে পরিমাণ সেটিও কিন্তু কমে যাচ্ছে। অনেক মানুষ কিন্তু কর্মহীন এবং বেকার হয়ে পড়ছেন, যেহেতু দেশে একটি রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। সেজন্য আসলে নতুন কোনো কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না, এবং সেজন্য তারা অনেকটা অর্থকষ্টের মধ্যে আছেন। সেই সাথে এই যে নিত্যপণ্যের দাম সেটি আসলে মরার উপরে খড়ার গার মতো তাদের কাছে মনে হচ্ছে। এবং যারা সাধারণ ভোক্তা রয়েছেন, ক্রেতা রয়েছেন, তারা দাবি জানিয়েছেন সরকার যেন এই বাজার সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করেন এবং তদারকি করেন যে আসলে কি কারণে পণ্যের দাম বাড়ছে সেই বিষয়টি তারা দাবি জানিয়েছেন যে নজরদারির আওতায় নিয়ে আসার জন্য, এবং নিয়মিত যাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসলে কার সাজিতে দাম বাড়ছে সেটি নির্ণয় করা হয় সেই দাবিটি তারা জানিয়েছেন। নুজাত, এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাজার পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, শেষ করছি আজকের বাণিজ্য সংবাদ।